হ্যালো বন্ধুরা, সকলকে শুভ নববর্ষ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে পরশুদিন একটা টুর্নামেন্ট, এই দুদিন ধরে একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম। সেই টুর্নামেন্টে আমি রানার্স হয়েছি, আমার পার্টনারই চ্যাম্পিয়ন হয়েছে। এতটাই গরম লাগছিল কালকে যে আমার গ্রিপ ঠিকঠাক হচ্ছিল না। এই টুর্নামেন্টটা আমি অত্যন্ত জঘন্য খেলেছি। তারপরেও আপনাদের আশীর্বাদে, দোয়াতে, ওপরওয়ালার এতে ফাইনালটা খেলেছি। তো আজকে যেটা আপনাদের বলবো, এতদিন আপনারা ক্রস দেখেছেন, দেখেছেন। আজকে আপনারা কি করবেন, প্রথমেই কাজ থেকে শুরু করবেন। আমার কাছে এরম আগে কাজ থেকে শুরু করবেন, কারণ প্রথমেই জুড়ে গেলে আপনারা হয়তো ঘটিটা খারাপ লাগবে। প্রথমেই কাজ থেকে শুরু করে খাড়া মারবেন। এই শটটা ক্যারামে অত্যন্ত দরকার। বোথ সাইড যদি আপনাদের স্ট্রং হয়, ক্রস অতটা স্ট্রং না হলেও এইটা যদি খুব স্ট্রং হয়, তাহলে আপনাদের অনেক চার্জিংয়ে সুবিধা হবে। এটার জন্য আপনারা কি করবেন, এই দেখুন, প্রথমে বসাবেন, পকেটটাকে দেখবেন, মারবেন। তারপরে এই দিকে বসিয়ে এটা দেখবেন, মারবেন। ফের এই দিকে বসিয়ে মারবেন। এই করে করে আপনারা এইটা দিয়ে যে কোনো গুটি চার্জ করতে পারেন। এটা মাইনাসও যাওয়া যায়। এবার এরম করতে করতে আস্তে আস্তে আপনারা কি করবেন, একটু ওপর দিকে উঠবেন। এরকম মারতে থাকবেন, তারপর এরকম মারতে থাকবেন, এরকম মারতে থাকবেন, এরকম ওপর দিকে যাবেন। যখন আপনারা এই দুদিক গুটি এইটা খাড়া মারা ভালো মারতে পারবেন, তখন দেখবেন আপনাদের চার্জিংয়ের কোনো অসুবিধা হবে না। দুদিক যদি আপনাদের খাড়াটা স্ট্রং হয়, দুদিক বোথ সাইড, ডান দিক বাঁ দিক যদি খাড়া স্ট্রং হয়, আপনি বেশিরভাগ গুটি চার্জ করে নিতে পারবেন। ক্রসে কি হয়, ক্রসে হয় আপনার এই বিট দু বিট লেগে তারপর চার্জ হয়। খাড়াতে কিন্তু আপনার এক বিট খেয়েই গুটিটায় চার্জ হবে। এবার স্ট্রোকটা ঠিকঠাক থাকলে তবেই গিয়ে গুটিটা আপনার দাঁড়াবে। আর যদি একটু জোরে হয় আবার চলেও যেতে পারে, কিন্তু আপনার গুটিটা ঠিকঠাক যদি অ্যাডজাস্ট করে মারেন, তাহলে আপনার চার্জ হয়ে যাবে। তো আপনারা কন্টিনিউ এইটা 10টা করে বোথ সাইড খাড়া মারার চেষ্টা করবেন। বোথ সাইড এরকম 10টা করে খাড়া মারবেন। যেই মিস হবে আবার 10টা করে মারবেন। কিন্তু বারবার বলছি, এই যে আমি বডি সরাই, এখান থেকে বসেই এরম ভাবে মেরে দিচ্ছি, সেটা না। আপনাদের বডিটাকে নিয়ে যেতে হবে পুরো লাইনে, বডি নিয়ে গিয়ে তারপরে ঘুটিটাকে দেখবেন, পকেট দেখবেন, তারপর বিটটা দেখে ঘুটির পয়েন্টটা দেখবেন, দেখে মারবেন। ফের এইটাকে বডি সরাবেন, সরিয়ে ফের লাইনে যাবেন, গিয়ে মারবেন। এইরকম ভাবে 10টা করে নিচ থেকে ওপর অবধি আপনারা প্র্যাকটিস করুন। বোথ সাইড খাড়া খুব স্ট্রং হতে হবে। বোথ সাইড খাড়া স্ট্রং যদি হয়, আপনারা দেখবেন ক্যারাম খেলার ক্ষেত্রে অনেক লাভবান হবে। এই গুটিটা খাড়া মারতে পারলে, এই গুটিগুলো আপনারা খাড়া মারতে পারলে অনেক গুটি চার্জ করতে পারবেন ইজিলি। আর কনফিডেন্সও, যখন গুটি কাছে আসবে দেখবেন আপনাদের কনফিডেন্সও বাড়ছে। তো আপনারা এটাই আজকের প্র্যাকটিস করুন। আবার কাল দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।